পোস্ট অফিসে গ্রাহকের রাখা এফডিআর এবং সঞ্চয়পত্রের ৫৫ কোটি টাকা উধাও। দর্শক, সম্প্রতি কিছুদিন আগে পোস্ট অফিস থেকে ৫৫ কোটি টাকার উধাওয়ের একটি খবর আমরা পেয়েছি। এই রিপোর্টে আমরা পেয়েছি পোস্ট অফিসে পরিবারের সারা জীবনের সঞ্চয়ে ২ লাখ টাকা জমা রাখেন রাজশাহী তনুর উপজেলার পারুল বেগম। কয়েক মাস পর সেই টাকার হদিস না পেয়ে আত্মসাৎ করার চেষ্টা চালান তিনি। বিষয়টি আলোচনায় এলে সারা দেশে এমন আর কোনো ঘটনা আছে কিনা তা তদন্তের নির্দেশ দেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। প্রতিমন্ত্রীর নির্দেশনা তদন্তে নামে ডাক অধিদপ্তর। এরপর বেরিয়ে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য। সারা দেশে বিভিন্ন পোস্ট অফিস থেকে একইভাবে ৫৫ কোটি টাকা আত্মসাৎ করেছে কয়েকজন পোস্টমাস্টার। সঞ্চয়ের টাকা খুইয়ে সর্বশান্ত অনেক পরিবার। গতকাল রোববার ডাক অধিদপ্তরে এক সভায় প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এ তথ্য তুলে ধরেন। রাজশাহী তনুর পোস্ট অফিসে গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় করণীয় সংক্রান্ত বৈঠকে তদন্তে উঠে আসে এসব তথ্য। জোনায়েদ আহমেদ পলক তদন্ত অনুযায়ী পারুল বেগম সহ ৫১ জনের কাছ থেকে ১,৮৪,০০,০০০ টাকা আত্মসাৎ করেছে অভিযুক্ত তনুরের পোস্টমাস্টার মোকছেদ আলম। এছাড়াও চট্টগ্রাম জিপিওতে ২৯ কোটি, নোয়াখালী পোস্ট অফিসে ৯.৫ কোটি, বরিশাল মেডিকেল কলেজ পোস্ট অফিসে ২ কোটি, পটুয়াখালী পোস্ট অফিসে ২ কোটি, যশোর ১,৮৪,০০,০০০, শ্যামপুর পোস্ট অফিসে ৭৩ লক্ষ টাকা, দিনাজপুর পোস্ট অফিসের সঞ্চয়পত্রের ১২ লাখ টাকার আত্মসাতের ঘটনা রয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, তনুর ডিজিটাল পোস্ট অফিসের পোস্টমাস্টার মোকছেদ আলী পুলিশে সোপর্দ করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে অধিকতর তদন্ত আইনগত ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযোগ করা হবে। আর পারুল বেগম সহ যাদের টাকা খোয়া গেছে তাদের টাকা ফেরত দেওয়া হবে। বৈঠকে উপস্থিত ডাক অধিদপ্তরের মহাপরিচালক জিডি তরুণ কান্তি শিকদারকে ২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে দুদকে নালিশ দেওয়ার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে গ্রাহক সচেতনতায় সারা দেশে ৯,৩০০ পোস্ট অফিস এলাকায় এ বিষয়ে মাইকিং করা হয় এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে গ্রাহকের জাতীয় হটলাইন ৩৩৩ নম্বরে অভিযোগ জানাতে পরামর্শ দেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, ডাক বিভাগের ৪০,০০০ কর্মীর মধ্যে হয়তো ৪০ জন অসৎ হতে পারে। তাদের জন্য পুরো বিভাগ দুর্নামের ভাগিদার যেন না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। এখনই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে ডাক বিভাগের গ্রহণযোগ্যতা কমে যাবে, সবাই ক্ষতিগ্রস্ত হবে। দর্শক, বুঝতেই পারলেন পোস্ট অফিসে গচ্ছিত মুনাফা আত্মসাৎ হওয়া শুরু হয়েছে। তাই আপনাদের যাদের পোস্ট অফিসে বিভিন্ন এফডিআর এবং সঞ্চয়পত্র রয়েছে, আপনারা অবশ্যই আপনাদের টাকার স্টেটমেন্ট নেবেন এবং সেখানে যদি কোনো ধরনের গরমিল পরিলক্ষিত পান তাহলে ৩৩৩ নম্বরে অভিযোগ জানাতে পরামর্শ দেওয়া হয়েছে। নিজের টাকা গচ্ছিত রাখুন এবং নিজের টাকার সঠিক হিসাব রাখাও আপনার নৈতিক দায়িত্ব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।